আজকে আপনাদের সাথে একটা খুবই মজাদার এবং সহজ শিং মাছ ভুনার রেসিপি শেয়ার করব। এভাবে করে শিং মাছ ভুনা করলে আপনারা এক প্লেটের জায়গায় 2-3 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি শিং মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। এবারে শিং মাছগুলোর ভিতর আমি লবণ, হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে শিং মাছগুলোকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলোকে এখন হালকা করে ভেজে নিচ্ছি। আমি যে কোনো ধরনের মাছ ভুনা করলে চেষ্টা করি অল্প পরিমাণে ভেজে নেওয়ার, যাতে মশলাটা মাছের ভিতরে খুব ভালো মতো ঢোকে। এখন সবগুলো মাছ আমি একটা বাটিতে তুলে নেব। এরপর আমি আলু ভেজে নেব। আমি এখানে গোল গোল করে 2টা আলু কেটে নিয়েছি এবং এই আলুগুলোতে লবণ এবং হলুদ মাখিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি তেলের সাথে। এখন একটা পাত্রে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। মাছ এবং আলু দুটোই ভাজা শেষ। এখন কড়াইয়ের ভিতর আমি সেই মাছ ভাজা তেলগুলো দিয়ে দিচ্ছি, সাথে আরও অল্প পরিমাণে তেল দিলাম। এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো 2 মিনিট মতো ভাজার পরে এর ভিতর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ। এবার ভালো মতো একটু নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি যাতে মশলাটা একটু কষাতে পারি। এখন ঢাকনা দিয়ে 2 মিনিট মতো মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচামরিচ। আমি কিন্তু রান্নায় একটুও মরিচের গুঁড়া ব্যবহার করিনি, আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব। এবং একটা বড় করে কিউব করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে প্রায় 2 মিনিট মতন আমি মশলাটার সাথে টমেটো কষিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে এর ভিতর আমি মাছ এবং আলুগুলোকে দিয়ে দেব। এভাবে করে আরও 2 মিনিট আমি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি মাছগুলোর ভিতরে। যে যার ইচ্ছে মতন ঝোল যতটুকু রাখবেন সেই পরিমাণে পানি দিবেন। আমি এখানে প্রথমে 1 গ্লাস পরিমাণ পানি দিয়েছিলাম, তারপর মনে হলো আর একটু পরিমাণে বাড়িয়ে দেই, তো আরও সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নেব। যখন মাছগুলো সিদ্ধ হয়ে যাবে এবং আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন তরকারিটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এবং অল্প পরিমাণে ভাজা জিরা দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের মাছ ভুনা করার পর উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবেন, দেখবেন অনেক সুন্দর একটা স্মেল আসবে এবং খেতেও অনেক বেশি মজা লাগবে। তো আমি এখন মাছটা পরিবেশন করার জন্য একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো আমার মাছ রান্না শেষ। আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এভাবে করে যদি রান্না করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।